আসসালামু আলাইকুম। আজ আমি নাগা চিকেন তৈরি করব। এজন্য আমি 1 কেজির মতো চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে আমি তেলে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি আমি। ভাজা হয়ে গেলে চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন তুলে আমি ওই প্যানেই এক্সট্রা তেল দিতে হয়নি, ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর নাগামরিচ দিয়ে দিচ্ছি। আমি বড় সাইজের একটা নাগামরিচের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচটাকে আমি তেলে কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে। কিছুক্ষণ ভেজে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচি এবং লবঙ্গ। এগুলোকেও আমি তেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি বাটা মশলা অ্যাড করছি। এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি, হাফ টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। সব মশলাগুলো আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপরে আমি এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ। মরিচগুলো কম দিয়েছি কারণ এখানে যেহেতু নাগা মরিচ ব্যবহার করছি, এই জন্য গুঁড়ো মরিচটা একটু কমই দিয়েছি। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব তেলে। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। এই যে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করছি। কিছুক্ষণ জাল করার পর আমি রসুন কোয়া ছড়িয়ে নিয়েছি। একটা রসুনের কোয়া ছড়িয়ে নিয়ে আমি চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ। কিছুক্ষণ জাল করে রান্নাটা হয়ে যাবে। এই যে আমার রান্না হয়ে গেছে।